মূল্য ১.৫ লাখ টাকার উপরে, তাও মাত্র ১ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচের সব টিকিট। শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয়, মাত্র ২ ঘন্টায় শেষ হয়ে যায় ভারত বাংলাদেশের টিকিটও। টুর্নামেন্ট সামনে রেখে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হয়েছে অফলাইন ও অনলাইন টিকিট বিক্রি, যেখানে হুমড়ি খেয়ে পড়ছেন সমর্থকরা। গ্রাহকদের আগ্রহের কেন্দ্রে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো। পাকিস্তানের লাহোরে সমর্থকদের ভিড়। অনেক অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরে আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্ট ফিরছে পাকিস্তানে। তাই টুর্নামেন্টের টিকিট কিনতে যতদূর চোখ যায় স্থানীয় সমর্থকদের ভিড়। ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে আলোর মুখ দেখছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যু হওয়ায় পাকিস্তানের পাশাপাশি আরব আমিরাতেও সমর্থকদের একই আগ্রহ। উপমহাদেশীয় এই পাগলাটে সমর্থকদের কারণেই কিনা মাত্র ১ ঘন্টায় বিক্রি হয়ে গেল ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচের সব টিকিট। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হবে ভারত পাক মহারণ। সেই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। সোমবার থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। আর সাধারণ আসনের টিকিটের দাম ১২৫ দিরহাম, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা ৪,১২৫ টাকা। কিন্তু সেই টিকিট শেষ হয়ে যায় আধা ঘন্টার মধ্যেই। প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম ২,০০০ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় সেটা ৬৬,০০০ টাকা। আর গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের দাম ৫,০০০ দিরহাম অথবা ১,৬৫,০০০ টাকা। এই আকাশচুম্বী দামের পরও সেই টিকিট সোল্ড আউট হতে ১ ঘন্টাও সময় লাগেনি। দুবাই স্টেডিয়ামে দর্শক আসন ২৫,০০০, কিন্তু টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ভিড় জমান অন্তত ১.৫ লক্ষ ক্রিকেট প্রেমী। ১ ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেন তারা। শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয়, একই চাপ পড়েছে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারত ম্যাচ নিয়েও। এই ম্যাচের টিকিট শেষ হতে ২ ঘন্টাও সময় লাগেনি। একই অবস্থা পাকিস্তানের ম্যাচ নিয়েও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষের দিকে। সব মিলিয়ে মাঠের বাইরের বিরোধ সরিয়ে রেখে মাঠে জমাট লড়াইয়ের আশায় ক্রিকেট ভক্তরা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।